আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শান্তি অবতীর্ণ হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্কে ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে সতর্ক সাবধান থাকা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী জান্নাতে যাবে এবং সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, পক্ষান্তরে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে তাদের প্রাপ্য হক বিনষ্ট হয়। আল্লাহ হক রক্ষা করতে বলেছেন। মহান আল্লাহ বলেন, আত্মীয় স্বজনের প্রাপ্য হক তাদের দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও বানি ইসরাইল। আল্লাহ তাআলা এই আয়াতে আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত ও মিসকিনদের হক আদায় করতে নির্দেশ দিয়েছেন, আর এ সম্পর্কে রক্ষা করতে হবে নিঃস্বার্থভাবে। হাদিসে এসেছে, ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে বিনিময়ে স্বার্থে তার রক্ষা করে, বরং সেই ব্যক্তিই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী যে ছিন্ন সম্পর্ক পূর্ণ স্থাপন করে। সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি। সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি ইনশাআল্লাহ।